রাজ্যে নতুন চর্চা এসআইআর, আর সেই নিয়েই তুঙ্গে শাসক বিরোধীদের চর্চা। এবারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ পিংলা বিধানসভার ১৩২ নম্বর বুথে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। অভিযোগের তীরে বিএলও কবিতা রাউতদের স্বামী স্বপন দে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমি তো বললাম যে আমি রাস্তাতে গিয়েছিলাম, তাতে ওরা ফর্ম দিতে গিয়েছিল, আমি দেখেই ওখানে বললাম যে কিসের ফর্ম কি ব্যাপার আমি জানতে গিয়েছিলাম। না আমি জানি না এটা কি কেন অভিযোগ করলো, কি ব্যাপারটা আমি বলতে পারবো না, আমার ঠিক জানা নেই। তো আমি ফর্ম বিতরণ করতে যাইনি, এটাই আপনাকে বললাম। পাল্টা বিএলওর দাবি ব্যক্তিগত সমস্যার জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে পারছেন না, তাই তার স্বামী এসআইআর এর কাজে সহযোগিতা করছেন। আমার অসুবিধার জন্য আমি এই কাজটা করছি। কি কাজ করছেন? মানে আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এখন কি যাচ্ছে আপনার পরিবর্তে? আমার পরিবর্তে আমার হাজবেন্ড যাচ্ছে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে। আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য সিসির মাজরিয়া। দেশের বৈধ ভোটারদের যাচাই করার কাজ হলো এসআইআর। এরপর ভোটার তালিকা আপডেট ও সংশোধন করা হবে, কিন্তু তার আগে এসআইআর ঘিরে যে রাজনৈতিক জটিলতা বাড়ছে তাতে ভয় ধরিয়েছে সাধারণ মানুষের। এখন দেখার এই এসআইআর ঘিরে আর কি হয়। পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।